তুই যা বলবি আমি তাই করব, প্লিজ তাও তুই ওকে ছেড়ে দে। ও বোবা একটা মেয়ে, কথা বলতে পারে না। অনেক বলল, আরে ওর কথা রাখ বেটা, আমি কি বলি ওইটা শোন। তুই এখন আমাদের বাড়ির রাস্তার মোড়ে যাবি, গিয়ে দেখ আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে, ওর কাছে তুই তোর ফোনটা দিয়ে দে, এরপর দেখছি রিয়ার সাথে কি করা যায়। আমি বললাম তুই যা বলবি আমি তাই করব, তুই প্লিজ ওকে ছেড়ে দে, তুই রিয়াকে ছেড়ে দে। আমি নিষিদ্ধ পল্লী থেকে যে মেয়েটা প্রথম আজকে এসেছে আমি ওকে এনে দিব তোর কাছে, বল তোর কয়টা মেয়ে লাগবে, আমি এনে দিব নিষিদ্ধ পল্লী থেকে, তাও তুই ওকে ছেড়ে দে প্লিজ, ও মরে যাবে ওর সাথে এমন কিছু করলে। অনেক বলল, কে মরবে আর কে বাঁচবে এটা দেখে আমি কি করব, যার প্রতি লোভ লেগেছে তাকে লাগবে আমার, অন্য কাউকে দিয়ে আমি কি করব। আমি বললাম প্লিজ তুই ওকে ছেড়ে দে, আমি যত টাকা লাগে দিব তোকে। অনেক বলল, আরে বেডা আমার বোন একটু পর চলে যাবে, তাড়াতাড়ি যা, দৌড়ে দৌড়ে যাবি। আর এসব শুনে আমি কি করব, তোর কথা তুই রাখ। অনেকের কথা শুনে আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। ওদের বাড়ির রাস্তার মোড়ে দেখি ওর বোন দাঁড়িয়ে আছে, ওর সাথে 3জন বান্ধবী আছে। ওর বোনের কাছে ফোনটা দিতেই ফোনটা নিয়ে চলে গেল, একবার আমার মুখের দিকে পর্যন্ত তাকায় নাই। আগে কত ভাইয়া ভাইয়া বলে ডাকতো, মানুষ ঠিকই বলে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। আমি তাড়াতাড়ি বাটন ফোনটা বের করে অনিকের নাম্বারে কল দিলাম। অনিক ফোন রিসিভ করে বলল, আমার কথা শোনার জন্য ধন্যবাদ, আর তোর গার্লফ্রেন্ডের উপর আমার অনেক দিনের নজর ছিল, ওকে একবার পেতে আমি কত কিছু করেছি, আজকে কিভাবে আমি ওকে ছেড়ে দিব বল। আমার সাথে আরো 2জন আছে, ওরাও খুব কষ্ট করেছে, তুই আমার কথা শুনেছিস, আমি আমার কাজ শেষ করে তোকে ঠিকানা দিয়ে দিব, পরে চলে আসবি ঠিক আছে, এখন ফোন রাখি। এই কথা বলে অনেক কল কেটে দিল। আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম, যার জন্য এত কিছু করলাম আজকে আমি তাকে বাঁচাতে পারছি না। আমার নিজের বন্ধু আজকে ওর ইজ্জতের উপর হাত দিল, বুক ফেটে কান্না পাচ্ছে। ওইদিকে রিয়া হয়তো ভাবছে আমি ওকে বাঁচিয়ে নিব, কিন্তু আমি পারলাম না ওকে বাঁচাতে। অর্ধেক জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে আছি, কয়েকটা ছেলে এসে আমার মাথায় পানি দিচ্ছে। ছেলেগুলো আমাকে ধরে বাসায় নিয়ে গেল আর বলছে, ভাই তুমি সুস্থ আছো তো, তোমার কিছু হয় নাই তো আবার। আমি কোনো কথা বলতে পারছি না, শুধু চুপচাপ তাকিয়ে আছি। জীবনে যাকে একটু পাওয়ার ছিল আজকে সবকিছু হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। বাসার কাছাকাছি যেতেই আম্মু আমাকে দেখে দৌড়ে বের হলো। আম্মু আমাকে দেখে কান্না করে বলছে, বাবা তোর এই অবস্থা হলো কি করে, কি হয়েছে তোর? আমি শুধু আম্মুর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মু হয়তো কিছুটা বুঝতে পেরেছে আমি কেন এমন করছি, এজন্য আম্মু আমাকে ধরে বাসার ভেতরে নিয়ে গেল। উপরে ফ্যান চলছে, তাও টেনশনে শরীর ভিজে যাচ্ছে আমার। অনেকক্ষণ পর হঠাৎ একটা মেসেজ এলো, মেসেজ অন করে দেখি একটা ঠিকানা দেওয়া। সবকিছু ফেলে বাসা থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলাম। আম্মু পেছন থেকে চিৎকার করে বলল, বাবা তোর শরীর ভালো না, এখন আবার কোথায় যাস দৌড়ে? অনেকের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। একটা ভাঙা ঘর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে গেলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া মাটিতে উলঙ্গ অবস্থায় পড়ে আছে।